ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো সকালে সুপ্রভাত সবাইকে। তো রোজগার মতো আজ চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা বেশি বড় করার ইচ্ছা নেই। তো দেখো, আজ আমার শরীরটা খুব একটা ভালোও নেই। ভালো নেই মানে তোমার কি বলো তো, ভাবলাম আজ শনিবার আছে, তো ঘুমটা একটু ভালো হবে যেহেতু মেয়ের স্কুল নেই। কিন্তু অন্যদিকে কাজ আছে, তো সেই কখন থেকে ডেকেই চলেছে মা ওঠো ওঠো করে। তো ঘুমটা আমার অতটা ভালো হলো না। তা হাত পা দেখো ঝাড়া ঝাড়া একটা কেমন ভাব দেখাচ্ছে। তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি, বিছানাটা না তুলে গেলে আবার মেয়ের পড়া আছে 7:30টায়। তো আগে বিছানাটাকে রেডি করে দিতে হবে, কেন মেয়ে পড়তে বসবে। আর তোমরা জানোই যে আমার আপাতত এখন একটাই ঘর, তো এই ঘরে মেয়েকে পড়াতে হয়, আবার এই ঘরেই আমাদের থাকতে হয়। তো বিছানাটা তুলে নিই। আর কি বলবো, আজকাল একটা ভিডিও ডাউনলোড করেছিলাম, তো ভিডিওটা আপলোড বসিয়েছিলাম, তো ভিডিওটা পোস্ট হওয়ার পর রিমুভ হয়ে গেল। কি বলো তো কী হয়েছে, মানে আমার ছেলেকে নিয়ে কিছুটা মুহূর্ত আমি ভিডিওটা করেছিলাম, তো ওই জন্যই মনে হয় রিমুভ করে দিয়েছে ভিডিওটা। তা তোমাদের কারোর সাথে এরকম হয় আমাকে একটু জানিও। আমি মানে বুঝতে পারছি না ঠিক যে কি হচ্ছে। তো দেখা যাক, দু একজনকে দেখায়, আমি অত ভালো কিছু জানি না আর পারিও না। তো দেখো, বিছানাটা প্রায় আমার কথা বলতে গিয়ে তোলাই হয়ে গেল। তো দেখি আবার ছেলে কোথায় আছে। তো দেখো বন্ধুরা, আমার বিছানাটা রেডি হয়ে গেছে। তো বিছানার উপর সবটা পেতে পেতে দিলাম, কারণ মেয়ে খুব রুল চাচ্ছে, তো সেই নোংরাগুলো পড়ে। আর এই যে এইদিকে দেখো, আমার শোকেসের পর্দাটা একদম ছিঁড়ে গেছে, তো ওখানে একটা সেফটি পিন লাগিয়ে দিলাম। আর এই যে এইদিকে কাজগুলো সব আমার ছেলে ভেঙেছে, যে এইটা একদিন আগে ভেঙেছিল আর ওইটা একদিন ভেঙেছে। মেয়ের ব্যাগটা দিয়ে দিলাম। তো দেখি, ভাইয়ের বিছানাটা না তোলা হলে ভাইয়ের ঘরে বিছানা তুলতে হবে। তো লাইটটা জ্বালি। এই যে তোলা হয়নি, তো বিছানাটা তুলে নিই। বিছানাটা তোলা হয়ে গেলে আবার একটু চা করে খেয়ে নেব।
তো দেখো ফাইনালি এখানে প্রেসারে ভাত বসিয়েছি, খাবার বসিয়েছি ছেলের। তো রোজ রোজ আর ভালো লাগে না প্রেসারে ভাত খেতে, তো দেখা যাক কি করতে পারি। কি অবস্থা। আর তোমার এই যে এইদিকে দেখো, এইদিকে এগুলো আমাদের বাগানের কলা। তো এখন দাম খুব কম, তো ওই জন্য মানে বাগানটা বেচেনি আর কি, মানে কান্দিগুলো কেটে কেটে নিয়ে এসে বেচে। এই দেখো কতগুলি কলা দেখো। আবার এই দেখো এইদিকে এইগুলো পাকানো কলা, এই কেবল জাগে থেকে তুললো, আর এইগুলো কাঁচায় আছে। তো আমাদের এখানে হাট আছে, তো সোমবার, শুক্রবার, শনি, মঙ্গলবার এই দিনগুলোতে হাটে গিয়ে এই কলাগুলো বেচে আসে। এই যে দেখো এত সুন্দর, মানে কি বলবো, কিন্তু দাম নেই, বেশি পুষ্ট হয়ে গেছে এগুলো, এদের বেশি মোটা হয়ে গেছে, পুষ্ট হয়ে গেছে, তাই কোনো দাম নেই। তোমার কি বলো তো, মানে যদি 150 টাকার উপরে দাম হতো তো দিয়ে দিত, তো খুব কম 80 টাকা 90 টাকা এরকম বলে এখন আর বেচেনি। হাই বন্ধুরা, দেখো আমি সমস্ত কাজটা সেরে স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো আমার চুলের অবস্থা, 10 থেকে 12 দিন মাথায় সেরকম জল দিইনি। আর তোমার গিয়ে কালকে কামান হবে, তো কালকে বুঝতে পারবো। আর এই যে দেখো, আর এই যে গাগুলো দেখো কেমন, তেল না দেওয়াতে কি অবস্থা। আর এই যে আমার রূপশ্রী চুল। তো তোমাদের দাদাভাই বলে নাকি আমার চুলগুলো ভালো লাগে, তা আগে লাগতো একটু ভালো, তো এখন একদম উঠে যাচ্ছে। তো সবাই বলে নাকি যে ছেলে যত হাসতে শেখে তত নাকি চুল ওঠে, আমাদের এদিকে আর কি বলে, গ্রামের লোকে বলে। তো আমি এখন আপাতত দেখো একটু টিপ দিয়ে ছাড়াচ্ছি। তো সকালে বললাম যে শরীরটা অতটা ভালো নেই, তো ওই জন্য ভিডিওটা বড় করার ইচ্ছা নেই। তো চলো এখানেই আজকে মতো শেষ করছি, তো আবার আসছি আগামী ভিডিওতে। তো চলো বাই বাই, টাটা।